বিভাগের স্যারকে যদি আমরা আমাদের বাতিঘর মনে করি এবং আমাদের আমল করে খুবন স্যারকে বলি আমি যে আমাদের বব লিডার, এবং দুজনের মধ্যে বিপ্লব দ্রুহ এটা যেমন আছে তেমনি গৌতম বুদ্ধের সেই বুদ্ধির বৃক্ষ আমি এটা টের পাই যে ওনারা হচ্ছেন আমাদের বুদ্ধির বৃক্ষ, যে বৃক্ষের নিচে বসে ধ্যানে বসা যায়, নিমগ্ন পাওয়া যায়, ভালো কিছু সৃষ্টি নির্মাণের চিন্তা অন্তত মাথায় আসে। আমি এখানে দাঁড়িয়ে আজকে যেটা বলতে চাই, একটু আগে সঞ্চালকের ভূমিকা জেনেছিলেন আমাদের মিঠুন সিদ্দিকী। গাজীপুর সাংবাদিক পরিষদ নামটি আমার দেয়া হলেও এই নামটিকে ছাপিয়ে যেটা আলোচিত হয়েছে হচ্ছে হবে সেটা হচ্ছে মিঠুন সিদ্দিকীর দেয়া স্লোগান, সত্য ও সুশীতের পক্ষে। এখন গাজীপুর সাংবাদিক পরিষদ নতুন করে কেন এই প্রশ্নটি আসতে পারে। ন্যাশনাল পার্কের দালাল, সে দালাল এখনো টিকে আছে, আওয়ামী লীগের সময় সে টিকে আছে, বিএনপির সময় টিকে আছে। এবং বেতনের কথা হচ্ছে কি যে আমাদের এখানে এখন যিনি বিএনপির একজন নেতা আছে, আওয়ামী লীগের সময় 16 বছর তিনি আওয়ামী লীগের নেতাদের বগলতলে থেকে কোটি কোটি টাকা মালিক হয়েছে, এবং 5 তারিখের পরে তিনি এসে আবার ওই বিএনপি ডাক সাইডের নেতা যারা তিনি আবার সব জোট ব্যবসা জমি জবরদখল এগুলো নেতৃত্ব দিয়ে যাচ্ছে। এবং বেদনা নিয়ে আজকে বলতে হয় যে যখন আমাদের সাংবাদিক আদরে মেহেদী হাসান সবুজকে অপহরণ করা হলো, তখন মহিউদ্দিন ইকবাল সিদ্দিকী সাহেবের যে ফ্রেন্ড তিনি স্ট্যাটাস দিলেন যে এই দানবের বিরুদ্ধে, এই অপহরণকারী দুর্বৃত্ত নেতার বিরুদ্ধে আমরা মানববন্ধন করবো, প্রয়োজন ডিসি অফিস এসপি অফিস ঘেরাও করবো। আমি সেদিন সবুজকে মুজাহিদকে বলেছিলাম যে তোমরা স্ক্রিনশিটদের শর্ট দিয়ে রাখো, নিশ্চিত থাকো 2 দিন পরে এই স্ট্যাটাস থাকবে না। তার মধ্যে কি বলেন ভাই, এভাবে তিনি নিঃসঙ্গ চিত্তে যেভাবে স্ট্যাটাস দিলেন তাতে স্ট্যাটাস থাকবে না, মানে এখন থাকবে না 2 দিন পরে। এবং 2-3 দিন পরে কিন্তু এই ভদ্রলোকের স্ট্যাটাস আর থাকেনি। কেন থাকেনি বলতে পারেন তো না? এরাই মেয়র জাহাঙ্গীরের মহানায়ক বলে, বুঝতে পারছেন? এরা হচ্ছে কি স্ট্যাটাস দিয়েছেন তিনি যে এখন ওই দানবটা এসে অপহরণকারী লুটেরা এসে কিছু টাকা হাতে ধরাই দেবে, তারপরে স্ট্যাটাসটা থাকবে। মূলত তার টাকা রোজগারের একটা ধান্দা, মানে মাধ্যমটা হচ্ছে তার স্ট্যাটাস। সে প্রতিবাদ করতে চায়নি, সে যুগের আগুন জ্বালাতে চায়নি, সে ভিন্ন কণ্ঠস্বর নিয়ে একজন অপহরণকারী আক্রান্ত সাংবাদিকের পাশে দাঁড়াতে চায়নি।